আমি বাংলাদেশের ভিতরে আরেকটা মানচিত্রের ভিতরে ঢুকে গিয়েছি। আমাকে মপ করে আমাকে অন্যায়ভাবে আমাকে ভিতরে ঢুকানো হয়েছে। আমি তো দিন শেষে একজন শিল্পী মানে সৃজনশীল মানুষ। যখন আমি মবের শিকার হয়ে আমি যখন কারাগারে গেলাম, তো আমার এই যাত্রাটা আসলে জানা ছিল না কত দিনের যাত্রা হবে, কবে আমি এখান থেকে যাব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফে এরকম ঘটনা ঘটছে। তখন আমি যখন কারাগারে যাওয়ার পরে যখন আমি কারাগারের দেয়ালে লেখা দেখলাম, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, এবং এই শব্দটা আমার ভিতরে নক করলো। শিল্পীরা তো অল্পতে সন্তুষ্ট হয়, দুইটা ওয়ার্ডে অনেক সন্তুষ্ট হয়ে গেলাম। আমার মনে হলো যে যেহেতু আমি বাইরে নিরাপদ ছিলাম না, তার প্রমাণ আমাকে মপ করে আমাকে অন্যায়ভাবে আমাকে ভিতরে ঢুকানো হয়েছে। আমি বাংলাদেশের ভিতরে আরেকটা মানচিত্রের ভিতরে ঢুকে গিয়েছি। তখন এই ওয়ার্ডটাকে তাহলে পুঁজি করে কতদিন বাঁচা যায়। যেহেতু রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, ওনারা যেহেতু নিরাপদে রাখবে, তাহলে আলোর পথটা আমি নিজে নিজে দেখি। তখনই মনে হলো যে সিদ্দিকুর রহমান সেই আগের জায়গাগুলো চিন্তা করবে, বেছে বেছে তার ভুলগুলো খুঁজে বের করলো। আমি কি কি করিনি, কি কি করা উচিত ছিল, সেই জায়গাগুলোকে ফিল করা শুরু করলাম। আর আলো পথ যেহেতু দেখব, ছোটোবেলা আলোর পথ মানেই তো শুনেছি আল কোরআনের আলো, সেই পথটাকেই ধরি না কেন। তখন যাই হোক, আমি প্রথমে এই যে সিবারা পাড়া শুরু করলাম, আলিফ বেতা থেকে শুরু হলো, আলিফ বা এগুলো সুন্দরভাবে শেখা শুরু করলাম। পরবর্তীতে আমি কোরআনটাকে যখন স্পর্শ করতে পারলাম, তখন মনে হলো সিদ্দিকুর রহমান তো তার পরিপূর্ণ আলোর পথ পেয়ে গেছে। সেই জায়গা থেকে এই বেশভূষা, এই চেঞ্জ, এই পরিবর্তন, এই জায়গাটা আমার ওখান থেকেই হয়েছে।